জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসছিলেন বাংলাদেশে, শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা। তো কেমন সোনার বাংলা দেখে আসি। তারপরে বাংলাদেশ ঘুরে টুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু চাষ হয় 3টা গরু দিয়ে, সামনের 2টাও গরু, পিছনেরটাও গরু। রাগ করতেছেন না তো? মন্তব্য আমার না, মন্তব্য বিদেশিদের। গরু বললো কেন পিছনটারে? এই জন্য বলেছে এমন সোনার মাটি, মানে মাটি এত ভালো, জমিন এত ফার্টাইল, এত উর্বর, যে থেকে সায়েন্টিফিক প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না। কারণ সব মূর্খ লোকেরাই চাষাবাদ করে, আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে, আর কলমের গুতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে। প্রিয় ভাই সব, পিঠের উপরে পিস্তল ঠেকাইয়া চান্দাবাজি করা যেমন গুন্ডামি, ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তার থেকেও মাস্তানি। এই মাস্তানি থেকে শিক্ষিত লোকদেরকে বাঁচতে হবে। ভিক্ষুক 2 রকম, শিক্ষিত ভিক্ষুক, অশিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই, ল্যাংরা লুলা, আল্লাহর হস্তে একটা টাকা দেন, সারাদিন খাই নেই, এই হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুকরা টাই, স্যুট, প্যান্ট, সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে চাইয়ে টাকা নেয়। এই কাজটা যদি করে নিতে হয় 50,000 টাকা দিবা, 1 কোটি টাকা দিবা। ভিক্ষুকের চাইতে কলঙ্ক, মানুষ নামের অটঙ্ক, পশুর চাইতে নিকৃষ্ট যারা সরকারের চেয়ারে বসে জনগণের টাকা এভাবে চাইয়ে নেয়, ঘুষ নেয়। নাউজুবিল্লাহ বলো। এটা ঘুষের টাকা নয়, জাহান্নামের আগুন। শান্তি পাইবে না। বেতন পাও 10,000 টাকা, কামাই করো 1 লাখ টাকা বা 50,000 টাকা, বরকত নাই, অশান্তি। ঘরের মধ্যে বউতে কথা শোনে না, বেচারা সরকারি অফিসে বসে বহুত কাম টাম করিয়া কষ্ট করে বাড়ি ফিরছে, বউর একটু আদর নেবে, ভাত বাড়ি টাড়ি খাওয়াবে, সেগুড়ে বালি দেখে বউ ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বাস ফটফট করিয়া হাই হিল পাই দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কই যাও? আমার মিটিং আছে ক্লাবে। ছেলে একটা উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, সোনার চেন গলায়। আরে বেটা তুই কই যাস? কই আমার গার্লফ্রেন্ডের কাছে যাই। ওইটা মামলায়, এটা মকদ্দমায়, বউ বাইরে, কোনোটার সাথে শান্তি নেই। একটা কয় আমার পেট ব্যথা, আর একটা কয় মাথার যন্ত্রণা, আর একটা কয় আমি মরবো। শান্তি আছে? শান্তি নাই। কেন শান্তি নাই বলবো, সেটা বলবো। শান্তি এই জন্য নাই, ঘুষের টাকা মানুষে আনন্দ করে দেয় না, বড় কষ্টের সাথে দেয়। আমার কাজটা আপনি করে দিবেন, এই জন্যই তো আমি গভর্নমেন্ট আপনাকে বেতন দিয়ে ওখানে বসাইছেন। আপনার একটা গাড়ি দিয়েছে গভর্নমেন্ট, দেয় নাই? একটা গাড়ি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, কম্পিউটার দিয়েছে, বডিগার্ড দিয়েছে, আর সান কি? এরপরেও টাকা, এই টাকার কোনো শেষ নাই। মানুষের কাছে যখন টাকা চায়, কাজ আদায়ের জন্য লোকটি বাধ্য হয়, টাকা দিয়ে যাওয়ার সময় বলে, আল্লাহ এই উল্লুক এতগুলি টাকা আমার কাছ থেকে নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, ওর বাচ্চাগুলিরে কলেরা দিয়া বসন্ত দিয়া ফিসে নিয়ে যাও। আল্লাহর গজব আর লানতে যত টাকা কামাই করেন না কেন, শান্তি পাবেন না। এই জন্য হালাল রুজি কামাতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য তার শর্ত হচ্ছে হালাল রুজি। শর্ত কি? হালাল রুজি। এই হালাল রুজি কামাতে পারলে তাহলেই আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাক বলছেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর তোমাদের উপরে আমি শক্ত মজবুত 7টি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এতে ফাটল ধরাবারও কোনো উপায় নাই।
এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি। নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিক ভাবে আমি রেখেছি। রাতের আধারে যা দেখা যায় সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ। সে রুহের খাবার কি? বিরিয়ানি, পোলাও, জর্দা, কাবাব, চাইনিজ, এনি ফুড, এনি ফ্রুটস, কিচ্ছু না। দেহ যেহেতু তৈরি পৃথিবীর মাটি দিয়ে, তাই খাদ্য তৈরি হয়েছে পৃথিবীর মাটি দিয়ে। আর যেহেতু রূহ এই পৃথিবীর নয়, এসেছে আলমে আরওয়াহ থেকে, সেই জন্য রুহের খাদ্য পরিবেশন করেছেন আল্লাহ পাক আলমে আরওয়াহের লোহে মাহফুজ থেকে রুহের খাদ্য পেশ করে দিয়েছেন। সেই রুহের খাদ্যের নাম তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। আলহামদুলিল্লাহ। কোরআন যেটি আপনাদের সামনে রয়েছে, এটি গতানুগতিক ভাবে কোন ধর্মগ্রন্থের নাম নয়। বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, ত্রিপিটক যেমন একটি ধর্মগ্রন্থের নাম, অবিকল ভাবে গতানুগতিক ভাবে কোরআন তেমন কোন ধর্মগ্রন্থের নাম নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যেমন ধর্মের নাম, গতানুগতিক ভাবে ইসলাম তেমন কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের রয়েছে নিজস্ব ইতিহাস, রয়েছে নিজস্ব ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি। এক কথায় ইসলাম এক কালজয়ী মহান আদর্শের নাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না। লক্ষ্য করুন, খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম, যদি আমরা শুধু জিকির আজগার করতে থাকতাম, যদি আমরা শুধু জসনা জলুস আর গিয়ারা শরীফের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম, আমাদের কোনো শত্রু থাকতো না। আমাদের শত্রু হলো কেন? শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি, আমরা রাজনীতির কলিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি, আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি। আর এটা আন্দাজ ঢুকি নাই, আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। তাই ওরা আমাদের শত্রু। কারা শত্রু? মাওলানা আবুল কাসেম সিফাতুল্লাহ সাহেব তার বক্তব্যের মধ্যে কিছু কথা আলোচনা করেছেন। শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন ইতিমধ্যে। চিনেছেন না? আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি আর খ্রিস্টানেরা কোনদিন তোমাদের উপরে খুশি হবে না। ওয়ালান, আলেমরা বুঝবেন লান কারে কয়। ওয়ালান, কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ। আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকিনি পরে যদি তারা সি বিচে দৌড়দৌড়ি করতে পারত, আমাদের মেয়েরা যদি ওদের মতো বব কাটিং চুল রেখে বেহায়া আর অশ্লীল হতে পারত, আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লারেলাপ্পা দিতে পারত, আমাদের জওয়ানেরা, তরুণেরা, শিক্ষাঙ্গনগুলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত, ঢোলের বাড়ির চোটে
বাড়ির চাল উড়ে যাবে। এই অবস্থা যদি হতো, ইহুদিরাও নারাজ হইতো না, খ্রিস্টানেরাও নারাজ হইতো না। সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট, মোস্ট মডার্ন। এইরকম ইসলামই তো চাই, যে ইসলামে গান আছে, বাজনা আছে, যে ইসলামে মিউজিক আছে, যে ইসলামে ফ্রি মিক্সিং আছে, ওইরকম একটা ইসলাম তারা আশা করে। কিন্তু সূর্য আমি কি একটু আশ্বস্ত করতে পারি যে আমাকে আশ্বস্ত করেছেন দায়িত্বহীন ভাষায়, দায়িত্বহীন কণ্ঠে উনি আমাকে বলেছেন, আল্লাহ পাক যদি এই চুয়াডাঙ্গা 1 আসনের মানুষের ম্যান্ডেট নিয়ে, মায়েদের বোনেদের ম্যান্ডেট নিয়ে যদি নির্বাচিত হতে পারি, এই চুয়াডাঙ্গা 1 আসনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আপনি কথা দিয়ে আসেন। বন্ধুরা আমার, আপনারা জানেন তার মেজ ভাই শাহিদুজ্জামান তারিক, যার নাম চুয়াডাঙ্গার মানুষ যদি 5 লক্ষ মানুষের মধ্যে 2 লক্ষ মানুষ চেনে, বাংলার 20 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ শাহিদুজ্জামান তারিক চুয়াডাঙ্গার কৃতি সন্তান, সিআইপি, তার নাম বাংলার 20 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ চেনে। শাহিদুজ্জামান তারিক, তার ছোট ভাই শরীফুজ্জামান শরীফ, ওনার বক্তব্য সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। আগামী দিন বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তার সহদর যদি নির্বাচিত হয়, চুয়াডাঙ্গা 1 আসনের এমপি হয় শাহিদুজ্জামান তারিক, চুয়াডাঙ্গা 64 জেলার মধ্যে চুয়াডাঙ্গা একটি জেলা, এই জেলায় উল্লেখযোগ্য উন্নয়ন করবেন, অলরেডি ঘোষণা দিয়েছেন। চুয়াডাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। চুয়াডাঙ্গা শহরের মধ্যে আমরা যদি কোন মায়ের যদি বেদনা ওঠে, সন্তান প্রসবের সময় হয়, আমরা যদি হসপিটালের সন্নিকটে যাওয়ার চেষ্টা করি, হসপিটালে যাওয়ার চেষ্টা করি, যানজটের মধ্যে ওই প্রসূতি মা যন্ত্রণায় কাতরায়, উনি স্বপ্ন দেখছেন, উনি চিন্তা করছেন ওই প্রসূতি মায়েদের জন্য, ওই প্রসূতি বোনেদের জন্য। সেজন্য চুয়াডাঙ্গায় একটা বাইপাস সড়কের চিন্তা মাথায় অলরেডি নিয়ে ফেলেছে। বন্ধুরা আমার, আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, দায়িত্বহীন ভাষায় বলতে পারি, দীর্ঘদিন আমরা চুয়াডাঙ্গা শহর সারা বাংলাদেশের এমপি দেখেছি। যদি আমরা সত্যিকার অর্থে শরীফুজ্জামান শরীফকে এমপি করতে পারি, বাংলাদেশের মন্ত্রী পরিষদ যদি 30 জন হয়, 60 জন হয়, তার মধ্যে 40 জন হবেন শরীফুজ্জামান শরীফের মেজ ভাই শাহিদুজ্জামান তারিকের একদম ক্লোজ বন্ধু। ওনার বক্তব্য শুনেছেন, উনি বিভিন্ন জায়গায় মায়েদের বোনেদের উপস্থিতিতে মাহফিল আকারে কথা বলছেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার করছেন, কথা বলছেন, একটাই স্বপ্ন দেখছেন, আমি দীর্ঘদিন প্রায় 32 বছর আমি প্রবাস জীবন যাপন করছি, কিন্তু চুয়াডাঙ্গার টানের, চুয়াডাঙ্গার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আমি বারবার ছুটে আসি চুয়াডাঙ্গার মানুষের কাছে। এখন সুযোগ এসেছে, সময় এসেছে চুয়াডাঙ্গার অসমাপ্ত কাজ সম্পন্ন করবার জন্য। যদি আমার ভাই শরীফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গার মানুষ যদি এমপি করায়, চুয়াডাঙ্গায় শুধু কৃষি বিশ্ববিদ্যালয় নয়, চুয়াডাঙ্গায় একটা ভার্সিটি করার স্বপ্ন অলরেডি দেখছেন। আমি দাবি জানাইছি
আমি আজ থেকে 4 দিন আগে শাহিদুজ্জামান তারিক ভাই এবং তার ইমিডিয়েট ছোট আরিফুজ্জামান আরিফ, যেটা আমার বাল্য বন্ধু, তার সাথে 2 জনের সাথে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। চুয়াডাঙ্গার বিষয় নিয়ে কথা হয়েছে, চুয়াডাঙ্গার মান উন্নয়নের বিষয় নিয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে। উনি যেটা চিন্তা করছেন, উনি যেটা হিসাব করতেছেন, উনি মানুষের মুখ থেকে দাবির কথা বলছেন। সেই দাবির আলোকে আমি দাবি তুলে এসেছি। এই আলমডাঙ্গা উপজেলার মানুষের কথা চিন্তা করে আমি দাবি তুলে এসেছি। আলমডাঙ্গায় যদি একটা কৃষি ইনস্টিটিউট, আলমডাঙ্গায় যদি 100 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল যদি করা হয়, এই বৃহৎ উপজেলা আলমডাঙ্গা 15টা ইউনিয়ন নিয়ে একটা পৌরসভা নিয়ে এই আলমডাঙ্গা উপজেলার মানুষ বসবাস করে। আমাদের চুয়াডাঙ্গা 6টা ইউনিয়নের একটি পৌরসভা, আমরা বৃহৎ এলাকায় বসবাস করি। আমাদের দাবি থাকবে, দাবি রইল আলমডাঙ্গা উপজেলা মানুষের পক্ষ থেকে আপনি একটু যদি আল্লাহ পাক আপনার ভাইকে এমপি বানাই, তাহলে আপনি আলমডাঙ্গায় একটা 100 শয্যা বিশিষ্ট মডেল হসপিটাল বানাবেন, যেখানে আমাদের ভাইয়েরা, বোনেরা, মুরব্বীরা, প্রসূতি মায়েরা চিকিৎসা নিতে পারবে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে আর কথা বাড়াতে চাচ্ছি না, শুধু একটি কথা বলতে চাচ্ছি। আমি একটি দাবি রাখছি, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনারা ম্যান্ডেট দিবেন কি দিবেন না, আপনারা একটু হাত তুলে আমাদেরকে আশ্বস্ত করুন। সারাদিন ধানের শীষে ভোট দিন, শহীদ জিয়ার মার্কা, উন্নয়নের মার্কা, মা বোনদের বলে যাই। বন্ধুরা আমার, আপনাদের আহ্বান জানাচ্ছি, যারা এখানে এসছেন, আবার কিছু পক্ষ শব্দ যন্ত্রের মাধ্যমে আপনারা আমাদের সভা শুনছেন, আমরা বুঝতে পারছি আপনারা কারা। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তি লাল সবুজের পতাকা প্রতিষ্ঠিত করবার জন্য, লাল সবুজের পতাকা বাংলার মাটিতে, বাংলার মানচিত্রে দাঁড় করবার জন্য আমরা 1971 সালে লক্ষ লক্ষ মায়েদের, বোনেদের, মুরব্বীদের জীবনহানির পর আমরা এই লাল সবুজের পতাকা প্রতিষ্ঠিত করেছি। স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেওয়ার পর এই বাংলার জনগণ, বাংলার আতাবর জনগণ স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল, যার বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা। এই লাল সবুজের পতাকার সপক্ষের সকল শক্তিকে আহ্বান জানাচ্ছি, 5ই আগস্টের পর আপনারা জ্ঞাত হয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হলেও আমাদের এখানে মুন্সিগঞ্জ বাজারে আমাদের কোন জায়গায় কোন যারা 17টা বছর রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন, আমরা মুন্সিগঞ্জ বাজারে কাউকে কোনো আঘাত হানি নাই। সেজন্য আমরা সকল স্বাধীনতা সপক্ষের শক্তিকে আহ্বান জানাতে যাচ্ছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা ব্যর্থহীন ভাষায় আপনাদের শব্দ যন্ত্রের মধ্য দিয়ে জানান দিয়ে যাচ্ছি, আমরা যদি এমপি হই, আমরা যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করি, তাহলে নিঃসন্দেহে আপনারা যেভাবে কৃষিকাজ করেন কৃষিকাজে নিয়োজিত থাকবেন, ব্যবসা করে থাকলে ব্যবসায় থাকবেন, বিভিন্ন কর্মপেশায় থাকলে কর্মপেশায় থাকবেন। আমরা আপনাদের কোন জায়গায় কোনো বাধা সৃষ্টি করব না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি,
আপনারা নিজ নিজ দায়িত্বে স্বাধীনতা সপক্ষের প্রতীক ধানের শীষ প্রতীকে আপনারা ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলায় কি কোনো প্রতীক আছে? ওই কোন সে প্রতীক? কোন সে প্রতীক? শহীদ জিয়ার, বেগম জিয়ার, শরীফ ভাইয়ের, সেলিম ভাইয়ের, লক্ষণ ভাইয়ের। সকলকে ধন্যবাদ।